তো এই মেশিনটার সাথে আমার অনেক দিনের সম্পর্ক। এই মেশিনটা সেল করার সময় আমার মনটা অনেক খারাপ ছিল। আর এই তো আমি গজ কাপড়ের দোকান থেকে লেস কিনতেছিলাম আমার গজ কাপড়ের সাথে ম্যাচিং করে করে। আমার পায়ে চালিত মেশিন দিয়ে শেষ যে জামাটা বানিয়েছি সেই জামাটা আপনাদের সাথে অবশ্যই আমি শেয়ার করব। আর এই তো এই গজ কাপড়গুলো আমি কিনে নিয়ে এসেছি। এখান থেকে আমার মেয়ের জন্য কিছু জামা বানাবো আর আমার জন্য জামা বানাবো। আর এই জামাগুলো আমি আমার কারেন্টের মেশিন যেটা নতুন সেটা দিয়ে বানাবো। আপনারা যদি আমার জামা বানানোর ভিডিওতে ইন্টারেস্টেড থেকে থাকেন তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। পায়ে চালিত মেশিনটা যখন লোকেরা নিয়ে যাচ্ছিল তখন মনে হচ্ছিল যে রেখে দেই, কারণ এটার সাথে আমার অনেক মায়া জড়িত। আমি ভাবতেছিলাম এই মেশিনটা রেখে দিলে কি হবে, কারণ ঘরের জায়গা নষ্ট করতেছে আর এটা ঘরে থেকে থেকে নষ্ট হয়ে যাবে। কারণ একটা জিনিস ইউজ না করলে সেই জিনিসটা ঘরে থেকে নষ্ট হয়ে যায়, তাই বাধ্য হয়ে সেল করে দিতে